হত্যা চেষ্টা থেকে আবারও বেঁচে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ১:৩০টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। তবে নিরাপদে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। রোববার দুপুর ১:৩০টা ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের মাঠে খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ক্লাবের সীমানা প্রাচীরের কাছে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে বন্দুকের নল প্রবেশ করতে দেখেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। এর পরপরই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেন তারা। গুলির আওয়াজ পেয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। ট্রাম্পের কাছ থেকে মাত্র ৩০০ থেকে ৫০০ গজ দূরে অবস্থান করছিলেন ওই বন্দুকধারী। পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি AK-47 আদলের রাইফেল, একটি গোপ্রো ক্যামেরা ও একটি ব্যাকপ্যাক উদ্ধার করেন নিরাপত্তা কর্মীরা। তারা জানান, উদ্ধার হওয়া রাইফেলটি ৮০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার মার্টিন কাউন্টি থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ৫৮ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম রেয়ান ওয়েসলে রুথ। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি ছোট নির্মাণ কোম্পানির মালিক। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সমালোচনা করেছেন ওই ব্যক্তি। এক বিবৃতিতে FBI জানিয়েছে, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে একে হত্যা চেষ্টা হিসেবেই ধারণা করছেন তারা। এ ঘটনার পর আবারও ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে সিক্রেট সার্ভিসকে সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর আগে গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে হামলার শিকার হন ট্রাম্প। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি, তবে গুলিতে আঘাত পেয়েছিলেন ট্রাম্প। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।